মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মান। বাংলা সাহিত্যে তার আগমনটা অনেকটা ধূমকেতুর মতো, হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে নিজ আলোয় চারিদিক আলোকিত করে। তাই তো এতদিন পরও বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রভাবশালীদের একজন। কবিতা, গল্প, উপন্যাস কিংবা গানে সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে নজরুল ইসলাম ছাপ রেখে গেছেন তার অসামান্য প্রতিভা। তবে অন্যদের থেকে আলাদা হতে আরেকটু বেশি অন্যরকম যে বৈশিষ্ট্য থাকতে হয়, তার ক্ষেত্রে সেটি হয়তো ছিল তার জীবন দর্শনে। কাজী নজরুল ইসলামের জীবন দর্শন জুড়েই আছে অসাম্প্রদায়িকতা আর মানবতাবোধ। এমনকি তার সৃষ্টিকর্মে এর প্রভাব খালি চোখে দেখা যায়। 1926 সালের দিকে কলকাতা একটা ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে একটা বড় দাঙ্গা হয়েছিল। তার বিরুদ্ধে তিনি কান্ডারি হুঁশিয়ার নামে একটা কবিতা লিখেছিলেন এবং সেখানে বলেছেন যে কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মন মার। আর এর আগের লাইন আছে, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। এই নজরুল গবেষক বলছিলেন, এই উপমহাদেশে যখন ধর্মের নামে নানা বিভেদ, তখন কাজী নজরুল শুনিয়েছিলেন মিলনের মহামন্ত্র, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তিনি আসলে লেটোর দলে গান গাইতেন। লেটোর দলে যখন গান গাইতেন তখন তিনি লোক সাহিত্য, বিশেষ করে হিন্দু মিথ, পুরাণ এগুলির দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। পাশাপাশি মুসলিম একজন হাফেজের কাছে তিনি আরবি ফার্সি শিখেছিলেন। তার কবিতায় যখন আমরা মিথ ব্যবহার করতে দেখি, অর্থাৎ পুরাণ ব্যবহার করতে দেখি, দেখা যায় যে তিনি হিন্দু পুরাণ ব্যবহার করছেন, সাথে সাথে মুসলিম পুরাণ ব্যবহার করছেন। একই কণ্ঠে হামনাথ এবং শ্যামা সঙ্গীতের সুরের মূর্ছনায় সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। ধর্মের জ্ঞান দিয়েই তিনি ভাঙতে চেয়েছেন ধর্মীয় অন্ধবিশ্বাসের শেকল। শ্যামা সঙ্গীত সেটাকে তিনি হিন্দু বলে লেখেননি বা ইসলামী গান যে মুসলমানের বলে লেখেননি, তিনি এই দুইয়ের মধ্যে মানবিক, উদার মানবিক চেতনাকে দেখেছেন। শুধু লেখা বা গানেই নয়, ব্যক্তি জীবনেও এই সম্প্রীতিবোধ ও অসাম্প্রদায়িক চেতনার চর্চা করে গেছেন বাংলাদেশের জাতীয় কবি নজরুল। এই নবজাগরণ জাত যে চেতনা, সেই চেতনার দ্বারা একটু পরিপুষ্ট একটি মানুষ, এবং যার ফলে তিনি তার বিবাহ করেছেন এইভাবে, সেখানে হিন্দু মুসলিম বিবেচনা করেননি, মানুষ হিসেবে দেখেছেন। একটু খেয়াল করলে দেখা যাবে বাংলাদেশের জন্মের ইতিহাসে রয়েছে নজরুলের সেই অসাম্প্রদায়িক সমাজ গড়ার আকাঙ্ক্ষাকে সত্যি করার স্বপ্ন, যেখানে সবার উপর মানুষ সত্য। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।